সমস্যাটা যেহেতু এখানে মানে সবাই মানে দেখে আসলে এটা কি হয়েছে দেখলেই বলে বলে তো আমারও কেমন লাগে এই যে আমরা সবাই চাই আসলে চেহারাটা একটু সুন্দর রাখার জন্য, যেটা বাস্তব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ, অনেকের উপকার হবে এই ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। প্লিজ আপনারা একটু পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন, কারণ আমি নিজের থেকে মনে করেছি এই ভিডিওটা কিন্তু অনেকের উপকার হবে। আমি কথা না বাড়িয়ে আসল জায়গায় আছি। এই যে আমার এখানে একটা বড় টিউমার ছিল, মানে ছাপ দিলে ব্যথা করতো। আমি অনেক টেনশনে ছিলাম, আসলে কোথায় গেলে কি করব বা অপারেশন করতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি, মানে টেনশনে থাকতাম। তো আমি একদিন জনসেবা হোমিও হল, খাগড়াছড়ি পানকিয়াপাড়া রোডে, এখান থেকে ওষুধ খেলাম 2 মাসের মতো। কিন্তু ওষুধ খাওয়ার পরও মানে ভালো হয়নি। আমি আবার চিন্তায় পড়ে গেলাম। তারপরে 1 মাস গ্যাপ দেওয়ার পর আবার চলে আসলাম একই জনসেবা হোমিও হলে। আসার পর এই যে আমি 1 মাস খাওয়ার পর আমার টিউমারটা এই যে আমি দেখাচ্ছি, এখন কিন্তু একদম নেই, ভালো হয়ে গেছে। তো এই জন্য চিন্তা করলাম যে আমার মতো অনেকের হয়তো এই ধরনের সমস্যা আছে, বা আপনারা কোথায় গেলে উপকৃত হবেন, কোথায় গেলে এই সমস্যাটার সমাধান হবে, আপনারা কনফিউশনে আসেন। তো আমাদের কিন্তু এরকমই হয়। তো যেহেতু আমি উপকার পেয়েছি, সেজন্য আসলে মূলত এই ভিডিওটা করতেছি। হয়তো আরও মনে করবেন দোকানদার হয়তো আমার পরিচিত, বা দোকানে বেচা বিক্রি হওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি, মোটেই না। একদম সত্যি কথা। আমাকে যারা চিনে তারা কিন্তু, বা আমার আইডিতে ঢুকে আগের ভিডিওগুলো দেখবেন, আমার কিন্তু এখানে টিউমারটা স্পষ্ট করে দেখা যায়, কিন্তু বর্তমানে নেই। ভগবানের কাছে আমিও কৃতজ্ঞ। তো আমি চিন্তা করলাম আমার মতো হয়তো অনেকের এই ধরনের সমস্যা আছে, সেজন্য আপনারা যাতে উপকৃত হন, আসলে এই ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে বুঝতে পারবেন আসলে আমি এই ভিডিওটা কেন করেছি আর কি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বর্তমানে, এইটা হচ্ছে পানকিয়াপাড়া রোড, মানে এই যে এইটা জনসেবা হোমিও হল, দেখা যায় কিনা, এই যে জনসেবা হোমিও হল। তো এটা হচ্ছে পানকিয়াপাড়া রোড, আর এটা হচ্ছে মেইন খাগড়াছড়ি বাজার। তো এখানে আসতেই আপনারা দেখতে পাবেন এখানে জনসেবা হোমিও হল আছে। আমি এখন এখানেই ঢুকবো, তারপরে ডাক্তারের সাথে কথা বলবো। তো আপনারা সেই পর্যন্ত অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আরেকটা মেসেজ আপনাদেরকে দিই, আমরা যারা হোমিও ওষুধ খাই, আসলে হোমিও ওষুধ খেলে কিন্তু আমাদের কিন্তু ধৈর্য সহকারে খেতে হবে আর কি। একদিন খাওয়ার পর বা 1 মাস খাওয়ার পর আমরা যদি মানে ধৈর্য হারিয়ে ফেলে হবে না। আমাদের কিন্তু প্রায় 2-3 মাস ধৈর্য ধরে আমাদের এই ওষুধটা সেবন করতে হবে। জনসেবা হোমিও হল